ওয়েলকাম ব্যাক টু সঞ্চয় আমার সারাদিন। হ্যাভ এ নাইস ডে। তোমরা কীরকম আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম। তো তোমরা তো জানোই বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো সেই 13 পার্বণ নিয়েই চলে এসেছি। তো তোমরা তো জানো প্রতিবারই এক কথা বলছি যে অনেক লেটে আসছে। আমাকে অনেকে কমেন্টস করছো এত লেটে আসছে। হ্যাঁ, এত লেটে আসছে, তোমরা তো জানো কারণটা, আর বলার কিছু নেই। তো সেজন্যই তোমাদেরকে বলছি, আমাকে এই বিষয়ে একটু ক্ষমা করে দিও। কি করব বলো, ওই যে বারবারই এক কথা বলি, সব এক হাতে সামলাতে হয়। তো মানে আমাকে বিজনেস সব করতে হয়, ঘরের কাজ চলছিল, তোমরা দেখতেই পারবে এরপরে ঘরের কাজের ব্লগটাও আমি মানে ছাড়বো। তো সেজন্য কি করব বলো, একা হাতে যেহেতু করতে হয়, আর যেহেতু ভিডিওটাও আমাকে শ্যুট করতে হয়, ভিডিও আমাকে এডিট করতে হয়, আমাকে পোস্ট করতে হয়, একটা কেউ নেই সাথে পাশে। তো আমার ছেলে তো আমাকে মোটেই এক ফোঁটা হেল্প করে না, যে ও যদি একটু আমাকে শ্যুট করে দিত বা একটু এডিট করে দিত তো অনেকটা হেল্প হতো। তো আমার একদমই হয়ে ওঠে না। তো আমার শ্যুট তো করা ছিল, তাই জন্য একদমই তো এডিট করা হচ্ছিল না। তার মাঝেই একটু করতে বসে যাই আর কি। তার মধ্যে গানটাও আছে, গানটা গাইতে তো ভীষণ ভালোবাসি। তো গানের ওখানেও তো অনেকটা টাইম দিতে হয়, মানে প্রতিদিনই প্রায় ধরে নাও 2 ঘন্টা করে টাইম ওখানে দিতে হয় রাত্রের দিকটা, তাই রাত্রের দিকটাও হয় না। তো দেখো আমি এখানে ধনতেরাসের দিনে যে সুন্দর করে সকালবেলা পুজো, তো এটা আমি করে নিচ্ছি। এরপরে আমি নিচের গেটটাও সাজাতে চলে যাব। তো দেখো সুন্দর করে পুজো করছি ধনতেরাসে। দেখো আমি ঠিক নিয়ম ফিয়ম জানি না গো, আমি নিয়ম মতো কিচ্ছু করি না। আমার যেরকম মন বলে, আমার মানে এটা আমার মন থেকে চায়, তো সেই মন থেকে চাই বলে আমি দেখো আমার নিজের মন থেকে বার করে কিন্তু এই পুজোটা করি। এটার মধ্যে কোনো নিয়ম নেই, কিন্তু এই যে তোমরা দেখছো আমি যেটা করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো নিয়ম নয়, কোনো কিছু নয়। মানে কোনো বাড়িতে করে বলেও আমার ঠিক মনে হয় না। আমার যখন যেটা মনে হয়, আমি প্রত্যেক বছরই এটা করে আসছি। তা ধরে নাও 7-8 বছর ধরে এটা করে আসছি। তো মনটা ওই রকমই, যা যখন যেরকম ইচ্ছা করে তো করি। আর এই যে টুকটাক জিনিসগুলো, যে ওই যে কানের দুলটা নাক চাবি প্যাঁচ করেছিলাম, ওটা পায়ের নুপুরটা মানে ওগুলোকেও ধনতেরাসের দিনে একটু সাজিয়ে পাশে রেখে দিলাম ঠাকুরের সামনে, যেহেতু ধনতেরাস সেজন্য ধনের দেবতা, তো সেজন্য ওইগুলোকেও একটু সোনা গয়নাগুলোকে একটু টাকা ফাঁকা সব কিছু দিয়ে পুজো করি আর কি, মনের মতো করে একটু প্রদীপ দিয়ে। ওই যে প্রদীপটা দেখছো বড় প্রদীপ, ওই প্রদীপটা আমার 2 থেকে 3 বছর আগের কেনা। তো আমি প্রদীপগুলোও জানো তো কিনি না, এই যে সামনে কালী পুজো আসছে, 14 প্রদীপ দেবো, সেই প্রদীপগুলো প্রত্যেক বছর কিনি না। আমার এত প্রদীপ জমে আছে, মানে প্রতি বছর দিই, সেগুলোকে আবার তুলে পরদিনকে তুলে রেখে দিই, ওগুলোকে আবার ভালো করে সার্ফ জল দিয়ে ধুই, দিয়ে আবার নেক্সট ইয়ারে ইউজ করি। তো আমি তো এটাকে 3 দিন ধরে ইউজ করি। মানে সবাই তো 14 প্রদীপ দেয়, তো আমি 13 দিন, মানে আগের দিন দিই 13টা, তারপর 14টা, তারপরের দিন আবার 14টাই দিই, ঠিক আছে। তো আমার ভাইফোঁটা অবধি মোটামুটি চলে। তো দেখো আমি কথা বলতে বলতে পুজোটাও কমপ্লিট করে নিলাম খুব সুন্দর করে। আর এখানটা খুব সুন্দর করে সাজিয়েছি দেখো লাইট ফাইট দিয়ে। এই যে লাইটটা, এটা আমি পুজোর জন্যই কিনেছিলাম। আর ঝ্যাঁটাটা দেখলে, ঝ্যাঁটাটাকেও পুজো করেছি। তো ধনতেরাসে তো ঝ্যাঁটা তো মাস্ট, তোমরা জানো। তো ঝ্যাঁটাটা মানে এখন তো হয়েছে, তোমাদের আগের দিন দেখিয়েছি। তো ওই ঝ্যাঁটাটাকেও পুজো করেছি, যেহেতু কিনেছি। সেটা কি ঝাঁট দিতে কীরকম লাগে, তো আমি প্রত্যেক বছরই করছি কি 3 বছর ধরে ওটাকে, নতুন ঝ্যাঁটাটা নিয়ে আসার পর ওটাকে একটু ভালো করে পুজো করছি। তারপরে ওটাকে আমি বিছনা ঝাড়ু হিসেবে ব্যবহার করি। তো দেখো দরজার সামনে আমার পুরনো লাগানো ছিল, সেগুলো সব খুলে ফেলে দিয়ে নতুন করে দেখো, কালকে তো এই তো আম পাতাটা টাঙিয়েছিলাম, তোমরা দেখেছিলে, শেয়ার করেছিলাম। আর এই দেখো সুন্দর করে সাজালাম। আর কি আবার নেক্সট ব্লগ আসছে, খুব সুন্দর ব্লগ আসছে এই নেক্সট দিনটা। তোমরা সাথে থেকো, পাশে থেকো। সঞ্চয় আমার সারাদিনে কীরকম লাগলো অতি অবশ্যই জানিও। একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ অল।